আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পাইপিং ট্রেনিং সেন্টার। তো আজ আমরা রুলিংয়ের বিষয়ে আলোচনা করব, কেননা রুলিংটা খুব গুরুত্বপূর্ণ সবার জন্য। ধীরে ধীরে রুলিংয়ের সব ধরনের ভিডিও আসবে এবং আপনারা দেখতে পারবেন। তো ক্লাসে এখন আমরা লাইভে গিয়েছি, অবশ্য এটাই আমরা ইউটিউবে পোস্ট করব। রুলিংয়ের ক্ষেত্রে বিশেষ হচ্ছে কি, ড্রয়িং, আমাদের যে আইসোমেট্রিক ড্রয়িং বেসিকটা সেম থাকে প্রতিটা ড্রয়িং, কিন্তু কোম্পানি নিজ নিজ যে কোম্পানিগুলো তারা কিছুটা তারতম্য করে। তো বেশিরভাগ এসএমএস আসতেছে ইউটিউবে যে কারণে যে এটাও একটা ড্রয়িং আইসোমেট্রিক ভিউ, এটাও একটা আইসোমেট্রিক ভিউ। তো ডিফারেন্সটা অনেকে টের পায় না, যে সাধারণত যারা এটা দেখছে, এটা দিয়ে শিখছে যে এখানে যে রশি টানা আছে, এখানে যে রশি টানা আছে, কিন্তু এখানে কোনো রশি টানা নেই। আর এই যে যে বাহুগুলো অনেক পাতলা করে টানা থাকে, তো অনেকে আইডেন্টিফাই করতে পারে না মূলত কি যে এটা রুলিং কি না। আমাকে অনেকে এসএমএস করে, অথবা বাইরের ইউটিউবের যে আমার ভিউয়ার্সগুলো আছে এরা আমাকে মেসেজ করে যে ভাই এখানে রুলিং কোন কোন জায়গায় আছে, কি কি রুলিং একটু বলেন। কেননা এইটা থাকলে খুব সহজ হয় শেখার জন্য অথবা বোঝার জন্য, যে টের পাওয়া যাচ্ছে এটা একটা হরিজন্টাল রুলিং, এটা একটা ভার্টিক্যাল রুলিং, কিন্তু এইখানে অনেকে আইডেন্টিফাই করতে পারে না। তো আমাদের খেয়াল করতে হবে যে এই যে যে বাহুটা সাধারণত আমাদের যদি কোনো ড্রয়িংয়ে রুলিং না থাকে তাহলে বাহুগুলো 6টা দিকে যাবে, নর্থ সাউথে যাবে, ইস্ট ওয়েস্টে যাবে, আপ ডাউনে যাবে। কিন্তু এই যে যে বাহুটা এখানে যে দেখা যাচ্ছে, এই যে যে বাহুটা, এই যে যে বাহুটা আমাদের এই দিকে কোনো যখনই যাবে দেখা যাচ্ছে যে এটা নর্থে না সাউথেও না, এটা কোথায়, নর্থেও না ইস্টেও না ওয়েস্টেও না, কারণ এই দিকটা তো আমাদের আইসোমেট্রিকে কোনো ভিউ নেই। আমরা হচ্ছে কি, আমরা হচ্ছে ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, আপ ডাউন, এই 3টা দিক আমাদের থাকবে, 6টা দিক থাকবে। তো এখানে আছে কি, এইটা কোনো দিকের ভিতর আছে, এটা হচ্ছে একটা রুলিংয়ে আছে এই দুটো দিকের মাঝামাঝি। তো এই ধরনের যখন সোজাসুজি লাইন আমরা দেখব তখন বুঝতে পারবো যে এখানে একটা রুলিং আছে। অ্যাট দ্য সেম টাইম এখানে আমরা যদি দেখি যে আমাদের একটা বাহু আছে, পাশাপাশি এই একটা ত্রিভুজের মতন আছে, তো এখানে একটা ভার্টিক্যাল রুলিং আছে। ভার্টিক্যাল রুলিংটা বুঝবো কিভাবে, যে যদি এই যে ত্রিভুজের যে লম্ব এবং ভূমির একটা বাহু অথবা সেট অথবা রান, এর একটা বাহু যদি আপ ডাউনে থাকে তাহলে এটা হবে কি, ভার্টিক্যাল রুলিং। আর এখানে যদি কোনো আপ ডাউন না থাকে এটা হরিজন্টাল হবে। যদি কোনো আপ ডাউনের ডিরেকশন না থাকে তাহলে কি হবে, বুঝতে পারছেন তো? দেখেন আমি আবার ক্লিয়ার করতেছি, এটা ভার্টিক্যাল, কেননা এর যে দুটো বাহু, একটা গেছে কোন জায়গা, ইস্টে, আর একটা গেছে ইস্ট টু আপ, না ইস্টে না আপে, ইস্ট আর আপের মাঝামাঝি ভার্টিক্যাল কন্ডিশন। আর এই রুলিংটা হচ্ছে কি, এটা গিয়েছে কোথায়, সাউথ টু ইস্টে, সাউথ টু, তো সাউথেও পুরোপুরি না, ইস্টেও পুরোপুরি না, সাউথ আর ইস্টের মাঝামাঝি হরিজন্টাল একটা রুলিং। কারণ কি, কেননা এই দুটো বাহুর ভিতর কোনোটাই আপ ডাউনে যায় নাই, এ গেছে কোথায়, সাউথ টু ইস্টে। বুঝা গেছে? তাহলে যদি কোনো রুলিংয়ে ভার্টিক্যাল কোনো আপ ডাউনের কোনো বাহু না থাকে তাহলে সেটা চোখ বুঝে বলবো আমরা কি, হরিজন্টাল। আর যদি দেখি যে না একটা বাহু আমাদের আপ ডাউনে আছে তাহলে এটা কি হবে, ভার্টিক্যাল। ক্লিয়ার? তো এটা অনেকেই ভিডিও দেখে হোক অথবা ড্রয়িং দেখে হোক বুঝতে চায় না অথবা বোঝে না, তো তাদের জন্য এই বিষয়টা ছিল। তো এখন আমরা যখন দেখব যে এটা কোন দিকে গেছে, দিক নির্দেশনাটা কি, আমরা অনেকেই ভুল করি কি, এই বাহুটাকে দেখি, অনেকে কেউ কেউ আছে এই বাহুটাকে দেখে মনে করে যে না এটা হচ্ছে কোথায় যাচ্ছে, এটা যাচ্ছে ইস্টে, কিন্তু এটা আমরা দেখব না, এটা আমরা কি দেখব না। আমরা দেখব সে এই দুইটা রুলিংয়ের ক্ষেত্রে বিশেষ কখনো আমাদের যে ট্রাভেল বা অতিভুজ এটা আমরা দেখব না, টেমপ্লেটের ক্ষেত্রে বিশেষ এটা আমাদের দেখার প্রয়োজন নেই। আমরা দেখব যে এই দুটো বাহুর সমন্বয় এটা কোথায় গিয়েছে, ঠিক কি না? তাহলে আমরা যদি এখান থেকে স্টার্ট করি, দেখেন আমাদের রুলিংটা আসছে উপর থেকে নিচে আসছে, প্রথমে স্বাভাবিক ড্রয়িংটা, এখানে রুলিং নেই, আপ থেকে ডাউনে গেছে, পরে ডাউন থেকে এখানে কোথায় চলে আসছে, ওয়েস্টে, ওয়েস্ট টু নর্থ, কোথায়, ওয়েস্ট টু নর্থ হরিজন্টাল, পরে এখান থেকে নর্থ হয়ে গেছে, নর্থে স্টেট চলে গেছে, নর্থ থেকে পরে এখানে যে ভার্টিক্যাল রুলিংটা দেখা যাচ্ছে এটা আছে কি, ইস্ট টু আপ। তাহলে আমরা এই বাহুটা এখনো দেখার দরকার আছে আমাদের, এই পাইপ, এই যে যে ট্রাভেলটা, মূলত ট্রাভেলটাই আমাদের মেন লাইন,
কিন্তু এই মেন লাইনের ডিরেকশন মানে কোন দিকে যাবে এটা দিক নির্দেশনা দিচ্ছে এই দুটো বাহু। পুরোপুরিভাবে ইস্টেও না, পুরোপুরি আপেও না। যদি পুরোপুরি ইস্টে থাকতো তাহলে রুলিং হতো, অথবা পুরোপুরি যদি আপে থাকতো রুলিং হতো। রুলিং তখনই হয় যখনই দুটো দিকের মাঝখানে কোনো কিছু হবে, হতে পারে সেটা হরিজন্টালি, হতে পারে সেটা ভার্টিক্যালি। তো এভাবে আমরা আমাদের ছাত্রদেরকে অফলাইনে শিখিয়ে থাকি, আপনারাও আশা করি অনলাইনে শিখতেছেন। ভর্তি চলতেছে, 1 তারিখ থেকে নতুন ছাত্র নেওয়া হচ্ছে। যারা বাংলাদেশ থেকে কাজ শিখে বিদেশে যেতে যাচ্ছেন দক্ষ হয়ে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অনলাইন ক্লাস 1 তারিখ থেকে শুরু হচ্ছে। তো অনলাইন ক্লাসে সৌদি আরবে বেশ কয়েকটা স্টুডেন্ট নক করছে। আপনারা যারা বাসায় বসে আসেন, ভালো কাজ না জানার কারণে কাজ পাচ্ছেন না, বসে বসে সময় নষ্ট না করে অনলাইন কোর্সটা করবেন। আশা করি ইনশাল্লাহ উপকার হবে। এবং এর আগে যারা আমার কাছ থেকে অনলাইন কোর্স করছে তারা আলহামদুলিল্লাহ কাজ করতেছে, সবাই ভালো আছে। সবাই ভালো থাকবেন।